শীতের বিকেলে এরকম ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো প্রায় এই ঝাল পিঠাটা বানাই, আর আমার বাসার প্রত্যেকেই এই ঝাল পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি এই ঝাল পিঠাটা কিভাবে তৈরি করছি আপনাদের পুরো ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর খেতে কিন্তু বেশ মজার ছিল এই পিঠাটা। তো প্রথমে হচ্ছে আমি যতটুকু বানাবো ঠিক ততটুকু এখানে পানি দিয়ে দিয়েছি। দেন এখন হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি ২টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি ৩ থেকে ৪টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার হচ্ছে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরে গুঁড়া। সবগুলোকে দিয়ে এবার এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজা চালের আটাটা নিয়েছি। আপনারা চাইলে শুকান চালের আটাটা দিয়েও করতে পারবেন, তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। তো এই যে আমি হচ্ছে আটাটা দিয়ে এবার খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটা একটু ঠান্ডা হয়ে এলে একদম হচ্ছে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডোটা যখন এই মুহূর্তে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা আগে দিলে কালারটা একদম ঠিক থাকবে না এবং হচ্ছে যে ঘ্রাণটাও থাকবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে মানে ডোটা যখন তৈরি হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে যে এখানে ধনেপাতাটা অ্যাড করে দিতে হবে। এতে করে ধনেপাতার কালার এবং গন্ধ একদম ঠিকঠাক থাকবে। তো আমার ডোটা একদম হয়ে গেছে। এবার আমি হচ্ছে যে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। হাতে সামান্য একটু তেল মেখে এভাবে মথে নিলাম। এটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে এবং যে অংশটা আমি তৈরি করব বাকি অংশটা আমি মানে পাতলা একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়ে হচ্ছে যে রাখতে হবে, নাহলে শুকিয়ে গেলে কিন্তু মানে পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি একটা রুটি বেলে নিলাম। এবার হচ্ছে একটা স্টিলের গ্লাস দিয়ে মানে এভাবে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়েও হচ্ছে যে কেটে নিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে আর দেখতেও ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলো পিঠাকেই কেটে নিলাম। আমার হাতের কাছে যেহেতু কুকি কাটার নেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা চামচ দিয়ে এভাবে একটু সামান্য সিম্পলভাবেই হচ্ছে যে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে, তবে স্বাদের কোনো হেরফের হবে না। তো আমি এখানে হচ্ছে একটু এভাবে মানে ডিজাইন করে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠাকেই আমি ডিজাইন করে নেব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে তো অসাধারণ, বলার কিছু নেই। এটা একদম সহজ। এখানে কোনো হচ্ছে যে মানে মানে কঠিন কিছু নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি ঠিক চামচের মাথাটা দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। এখানে আমি ২ ধরনের পিঠা তৈরি করব। একটা হচ্ছে লম্বা শেপ দিয়ে দিচ্ছি আর একটা গোল। আপনারা চাইলে যে কোনো শেপেই দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে যে একটু চাকু দিয়ে লম্বা করে কেটে নিয়ে একটু হচ্ছে যে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে আমি একটা তৈরি করে নিব। মানে আমি এখানে ২ ধরনের হচ্ছে যে ডিজাইন দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। তো সেম একইভাবে হচ্ছে আমি এই পিঠাগুলোরও হচ্ছে ২ দিকে একটু এভাবে কেটে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, অথবা ডিজাইন না করেও এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি। এবার সবগুলো পিঠাকেই আমি হচ্ছে যে এভাবে এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়ে আমি পিঠাগুলোকে তুলে নিলাম। এবার সেম একই ওয়েতে আমি হচ্ছে যে লম্বা শেপ করে যে পিঠাগুলো বানিয়েছি তো সেটা হচ্ছে যে দিয়ে দিলাম। এগুলোও হচ্ছে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। তো এই যে আমার পিঠার ফাইনাল লুক, আর দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। খেতে অনেক অনেক মজার এই পিঠা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।